अव्वल उस खुदा की जिसने बख्शा जिंदगी, फिर सलाम हो उस नबी पर जो सिखाया बंदगी। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ, যিনি এখনো শুধু বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নয়, বরং ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রার্থী, যিনি শুধুমাত্র একটা দলের পক্ষে লড়াইয়ে নেমেছেন এমন না, বরং গোটা ইসলামপন্থীদের পক্ষ থেকে হক আদায়ের জন্য যিনি সমস্ত চাঁদাবাজদের বিরুদ্ধে, খুনি, ধর্ষক, মাদক কারবারিদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে শহীদদের রক্তের বিনিময়ে নতুন এক বাংলাদেশ উপহার দিয়েছেন। যেই শক্তের সাগর পাড়ি দিয়ে আমরা এই নতুন বাংলাদেশটা পেয়েছি, সেই লড়াইটা মোটেও সহজ ছিল না। আমার নিজেকেও একটা বছর কারাবন্দিত্ব বরণ করতে হয়েছে, এমনকি আমার ঈদের দিন পর্যন্ত রিমান্ডে কেটেছে, এমন ঘটনার সাক্ষীও আমাদেরকে নিজেদের হয়ে থাকতে হয়েছে। এত কিছুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই নতুন একটা বাংলাদেশ উপহার দিলেন শহীদের রক্তের বিনিময়ে, নতুন যেই স্বাধীনতা আমরা পেলাম, এই স্বাধীনতাকে তো আমরা কিছুতেই বেহাত হতে দিতে পারি না। এত রক্তের বিনিময়ে আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে এত শহীদের রক্ত স্নাত এই নতুন বাংলাদেশকে আমরা কোন চাঁদাবাজদের হাতে তুলে দিতে পারি না। আরে বিগত কয়েক মাসের মধ্যে যারা 200-র বেশি মানুষকে খুন করেছে, যারা দিনে দুপুরে চাঁদার জন্য পাথর দিয়ে মাথা থেতলে পর্যন্ত ব্যবসায়ীকে হত্যা করেছে, যারা সামান্য নিজেদের ধান্দাবাজির জন্য আমাদের ভাইদেরকে কুপিয়ে শহীদ করে দিয়েছে, যাদের হাত থেকে মা বোনদের ইজ্জত পর্যন্ত সুরক্ষিত থাকছে না, ডজন ডজন নারীর ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলেছে, এমনকি যারা এখনই ক্ষমতায় আসতে না আসতেই 17 বছরের ক্ষুধা নিয়ে এমন ভাবে খেতে বসেছে রে ভাই, হাতিও তো এইভাবে খেতে পারে না। এই সমস্ত বুভুক্ষু, এই সমস্ত খুনি ধর্ষকদের হাতে আমরা আগামীর বাংলাদেশকে কিভাবে তুলে দিতে পারি? যারা আমাদেরকে এসে প্রথমে স্বপ্ন দেখিয়েছিল, আই হ্যাভ এ প্ল্যান, শুনে ভেবেছিলাম না জানি কি, মাশাআল্লাহ, লন্ডন থেকে মুফতি সাহেব এসেছেন, পাশাপাশি তিনি জগতের জন্য বড় প্ল্যানও নিয়ে এসেছেন। এসে ধর্মীয় বিভিন্ন ব্যাখ্যাও দেওয়া শুরু করলেন। ভূমিকম্পের কারণ পর্যন্ত আমাদেরকে, তাও আমার সিলেটে গিয়ে নতুন ভাবে শিখিয়ে দিলেন। ভালো কথা, লাস্টে গিয়ে যে প্ল্যান দেখলাম, যেখানে চিনিকল কোনোদিন ছিল না সেখানে চিনিকল আবারও খুলে দিবেন, যেখানে ইপিজেড বহুকাল থেকে আছে সেখানে ইপিজেড আবারও স্থাপন করবেন, যেই জায়গা অন্য ফলের জন্য খ্যাত সেখানকার আম নাকি বিদেশে সরবরাহ করবেন। এই যাদের শিক্ষা দীক্ষার অবস্থা, এই যাদের জ্ঞানের অবস্থা, তারা যদি আগামী দিন বাংলাদেশের নেতৃত্বে যায়, এই দেশটাকে যে কি করবে একমাত্র আল্লাহই ভালো জানেন, অন্য কেউ বলতে পারবে। সুতরাং আমার কথা হল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গিয়েছেন, মুসলমান এক গর্তে দুইবার ছবল খায় না, লা ইউলদাগুল মুমিনু মিন জুহরিন ওয়াহিদিন মাররাতাইন। এমনকি আল্লাহ রাসূল